সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই ওসিলায় রহম দয়া দিলাম। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উপস্থিত আজকের জলসার যোগ্যতম সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজান একরাম, আজিজ তালাবা ও তালেবাত, আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান ইদাম, পর্দা নসীমা ও বোনেরা, প্রশংসা তামাম তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল ও শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে 103 নম্বর সূরা সূরাতুল আসর আমি পূর্ণাঙ্গ তেলাওয়াত করেছি। তো সূরা তওবার 18 নম্বর আয়াত আমি সামনে রেখেছি। বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে আমি পেশ করেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, অ্যাকচুয়ালি বহুদিন ধরে এই 27 তারিখকে কেন্দ্র করে মেহেরগাঁও জামে মসজিদ উন্নতি কল্পে আয়োজিত একটি মাহফিল, যিনারা আয়োজক তিনারের হাতে এই কাজ সম্পূর্ণ হয়েছে। আমি ধন্যবাদ জানাই অত্র জলসা কমিটিকে এবং ধন্যবাদ জানাই এলাকাবাসীদেরকে, যারা দান দিয়ে এসে সহযোগিতার হাত আপনারা প্রসারিত করেছেন। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায় যে এখনকার মার্কেট, যেমন সবজির মার্কেট লেগেছে, তদরূপ জালসারও একটা মার্কেট লেগেছে এখন, তাই না ভাই? লেগেছে কিনা? এখন আপনি বলবেন মৌলানা সাহেব এই মার্কেটের তো আপনি একজন বিজনেসম্যান। দেখেন ভাই, বিজনেসম্যান তখন মনে করা যাবে যখন আমাদের খাবার কিছু থাকবে না, তাই না ভাই? অ্যাকচুয়ালি আমরা সকলেই যদি একটা জিনিসকে কেন্দ্র করি যে এইটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের মাহফিল, এত কোনো সন্দেহ আছে? হ্যাঁ না না বলেন, আছে? নাই। তাহলে
এতটুকু যদি আমাদের অন্তর থেকে আল্লাহ এবং রসুলের প্রতি মুহাব্বত থেকে থাকে, আর এতটুকু যদি আমরা মনে করি যে এটা আল্লাহ এবং রসুলের মাহফিল, এখানে আমাদের যেতে হবে, গিয়ে কিছু শুনতে হবে, বাস এতটুকু যদি আপনি মনে করেন। পাশাপাশি আমল তো আমরা অনেকে করি না। আপনি কে বলছেন? আপনি মনে করেন যে এই বক্তা বোধহয় খুব আমল করে। ভাই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আপনার থেকে আমি হয়তো বড় পাপী। এই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যে প্ল্যাটফর্মের নাম হবে আল্লাহ এবং রসুলকে ভয় করে দুনিয়া করা। বলুন ইনশাআল্লাহ। বোঝা গেল? এবার আপনাকে বলি, চলতে ফিরতে প্রত্যেকটা জিনিসেরই একটা করে স্ট্রাকচার হয়। যেমন আপনাদের এখানে কিষানগঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এক অপর শরীরের ঘষার লেগে তারা দাঁড়িয়ে থেকে 2-4 ঘন্টা দাঁড়িয়ে থাকে কি না? জোরে বলে থাকে কি থাকে না? আচ্ছা বলেন তো, আপনি কি